আলু গাছে ধরেছে টমেটো, একই গাছে ফলেছে আলু টমেটো। কি শুনে অবাক হচ্ছেন? তবে এটাই সত্যি, একই গাছে ফলেছে দুটি সবজি, ওপরে টমেটো, নিচে আলু। গাছের ডগায় লাল টকটকে টমেটো, আবার সেই একই গাছ উপড়ে ফেললে গোড়ায় মেলে আলু। আলুর গাছে টমেটো হওয়া এই চাষের নাম টমালু। এখানে এসে দেখলাম তো যে টমেটো আর আলু একসাথে লাগাইছে, নিচে আলু হয়েছে, উপরে টমেটো হয়েছে। টমেটো ও আলুর এমন অদ্ভুত মিশ্রণের গাছ নিয়ে কৌতূহলের কমতি নেই সাধারণ মানুষের মাঝে। উপরে টমেটো, নিচে আলু, তো এটা দেখার জন্য আমি নিজে এসেছি। নিজে এসে দেখলাম এখানে যে টমেটোর গাছে আসলেই উপরে টমেটো ধরেছে, নিচে আলু ধরেছে। সবুজ পাতার মাঝে লাল আর হলুদাভ ছোপ ছোপ রং ছড়ানো টমেটো, কোনোটি কাঁচা কোনোটি পাকা। দেখে টমেটো বাগান মনে হলো একই গাছে দুই সবজি। বগুড়ার মোকামতলা চৌকিরঘাট এলাকার কৃষি বন্ধু অ্যাগ্রোফার্ম নামের নার্সারিতে একই গাছে আলু ও টমেটো চাষের এই দৃশ্যে দেখা মেলে। একই গাছে আলু এবং টমেটো চাষ করে তাক লাগিয়ে দিয়েছে এই এলাকার বাসিন্দা ও জয়পুরহাটের কালাই উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা রুবেল মিয়া। আমরা শুধু আলুর শিকড়টা থেকে আমরা আলুটা নিচ্ছি, অন্যান্য শিকড় কিন্তু অক্ষত থাকতেছে। আবার আমরা যদি ঢেকে পানি দেই, আমার টমেটো যা হওয়ার কথা 4 মাস টেকা, এটা টেকসই 4 মাসই হয়। এই পদ্ধতিতে একই ব্যয়ে দুই সবজির ফলন পাওয়া যায় একই জমি থেকে। এতে যেমন খরচ কমেছে, তেমনি টমালুর একটি গাছ থেকে সাধারণ ক্ষেতের মতোই 1 কেজি আলু আর টমেটো পাওয়া যাচ্ছে প্রতি গাছে 3 থেকে 4 কেজি পর্যন্ত। টমেটোর আমাদের চারা কিনতে যে খরচ, এই গ্রাফটিং করতে একই খরচ লেগে যাচ্ছে। তো আমরা একই খরচে যখন আমরা দুইটা ফসল পাচ্ছি, কোনো গাছে 3.5 থেকে 4 কেজি টমেটো পাইছি। আলু গাছের চারার উপরের অংশ কেটে সেখানে টমেটোর চারা গ্রাফটিং করে দুই সবজি চাষাবাদ হচ্ছে। আলুর গাছ তো আমরা গরুকে খাওয়াই, ও গরুকে খাওয়ানোর অংশে আমরা 3 থেকে 4 কেজি টমেটো পাচ্ছি, আর নিচের দিকে আলু কিন্তু আমরা ঠিকঠাক যে আলু হওয়ার কথা সেটাই পাচ্ছি। অক্টোবর মাসে আলু রোপণের 15 দিন পর গ্রাফটিং করে টমেটো চারা লাগানো হয় আলু গাছের কাণ্ডের ওপর। এরপর ওপরে টমেটো গাছ বাড়তে থাকে আর নিচে আলু বড় হতে থাকে। মোটামুটি অক্টোবর মাসে এটা প্রিপারেশন নেব। দেখা যাচ্ছে এই আলুটা যেহেতু গ্রাফটিং করে আমরা এটা একটা তাদের হার্ডেনিং করতে হবে জমিতে দেওয়ার আগে, তো আমরা মোটামুটি 15 দিন সময় নেব। অক্টোবরের মোটামুটি মিডলে গিয়ে আমরা গ্রাফটিংটা দিলে অক্টোবরের শেষে বা নভেম্বরের ফার্স্ট উইকে আমরা এটা জমিতে রোপণ করতে পারছি। আলু আর টমেটোর হারভেস্টের সময় ভিন্ন হলেও 80 থেকে 85 দিনে আলু তুলে পুনরায় গাছের মাটি দিয়ে 3 থেকে 4 মাস পর্যন্ত তোলা হয় তরতাজা টমেটো। পুরো এই প্রক্রিয়ায় অক্ষত থাকে আলু টমেটো দুই সবজি। টমেটো তো আমাদের টেকসই হয় মোটামুটি 3 থেকে 4 মাস, কিন্তু আলু দেখা যাচ্ছে যে 85, 80, 90 দিনেই আমরা আলু হারভেস্ট করতে পারি। তো এখানে একটা সুবিধা হচ্ছে, আমরা চাইলে কাপের নিচ থেকে আমরা বড় বড় আলুগুলো আমরা আগে এটা তুলে নিতে পারছি, এবং এতে করে টমেটোর গাছের কোনো ক্ষতি হচ্ছে না। একদিকে দিন দিন বাড়ছে জনসংখ্যা, অন্যদিকে কমছে আবাদযোগ্য জমির পরিমাণ। তাই একই গাছে দুই সবজি পেলে অল্প জমিতেই দুই জাতের সবজি আবাদ করা যাবে অনায়াসে, প্রয়োজন হবে না ভিন্ন জমি। টমালুর এটা ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন একই জমিতে একটা গাছে জাস্ট ওপরে আলুর গাছটা আমরা কেটে ফেলে দিয়ে ওখানে টমেটোর গাছ দিচ্ছি, তাহলে আলাদাভাবে আমার জমি লাগতেছে না, চাষ দেওয়া লাগতেছে না। আলুর জমিটাকেই আমরা আবার টমেটো আলু দুইটাই একসাথে পাচ্ছি। এই জায়গায় দুইটা ফসল, এটা তো লাভজনক। হ্যাঁ, এরকম ইচ্ছাতে লাগলে তো ভালোই হবে, যেহেতু একসাথে দুইটা ফসল করা যাবে, সময় একই পরিশ্রমে দুটা ফসলই পাওয়া যাবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এমন প্রযুক্তি দেখে একদিকে যেমন খুশি স্থানীয়রা, অন্যদিকে এমন চাষাবাদে আগ্রহ দেখাচ্ছেন অনেকে। আমি আর আগে কখনো এটা দেখিনি, এবারই প্রথম। বিষয়টা আসলে অনেক ইন্টারেস্টিং, আর এটা সবাইকে অনেক আকর্ষণ করবে আর কি। আমি এটা করব, এই নিয়ে আমি জানার জন্য, কিছু শেখার জন্য এখানে এসেছি। শিখে গিয়ে আমি পরবর্তী বছরে আমিও নিজেই করব ইনশাল্লাহ।